স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা জেনে নেব সৈয়দ মুজতবা আলী রচিত আজব শহর কলকাতা রম্য রচনার বিষয়বস্তু সম্পর্কে। তোমাদের পূর্ণাঙ্গ যে সহায়ক গ্রন্থ রয়েছে তাতে মোট 4টি রম্য রচনা রয়েছে। এই 4টি প্রবন্ধই পঞ্চতন্ত্র প্রথম ভাগ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। আমাদের আজকের আলোচ্য আজব শহর কলকাতা প্রবন্ধটি পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের 13তম রচনা। আজব শহর কলকাতা নামক প্রবন্ধে কলকাতা শহরকে বলা হয়েছে আজব বা অদ্ভুত। লেখক সৈয়দ মুজতবা আলী আজব শহর কলকাতা এই শব্দবন্ধটি কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে নিয়েছেন। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কলকাতা শহরের নানা বিবরণ রয়েছে। তোমাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত তোমাদের সাহিত্য অনুশীলন নামক যে বাংলা পাঠ্য বই রয়েছে সেই বইতে কিন্তু এই প্রবন্ধের কিছু অংশ বাদ গেছে। পর্ষদ তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রবন্ধের সম্পূর্ণ অংশ প্রকাশ করে জানিয়ে দিয়েছে। আশা করি আগামী বছর থেকে নতুন বইতে এই প্রবন্ধের সম্পূর্ণ কথা আমরা পেয়ে যাব। তবে আজকের ভিডিওতে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রবন্ধের সামগ্রিক অংশের বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে খুব সহজ ভাষায় বর্ণনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রবন্ধের শুরুতেই আমরা দেখতে পাই কলকাতা শহরের একটি বৃষ্টিমুখর দিনে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কলকাতার রাস্তা দিয়ে হাঁটছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় তার কাছে কোনো ছাতা ছিল না। তাই বাধ্য হয়ে তিনি ঢুকলেন একটি বইয়ের দোকানে। সেই বইয়ের দোকানের সাইনবোর্ডে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ, অর্থাৎ একটি ফরাসি বইয়ের দোকান। এটা দেখে প্রাবন্ধিক অবাক হলেন, কারণ এই কলকাতার বুকে বাংলা বই বিক্রি করতে প্রকাশকদের যেখানে হিমশিম খেতে হয় সেখানে ফরাসি বই বিক্রি করে অর্থ উপার্জন করা যাবে কোন সম্ভবে। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তোবা দোকানের ভিতরে সস্তা দরের নিম্নমানের কিছু বই সাজানো রয়েছে, কিন্তু দোকানের ভিতর ঢুকে প্রাবন্ধিক দেখেন প্রচুর ফরাসি বই সাজানো রয়েছে। এটা দেখেও প্রাবন্ধিক অবাক হলেন। তারপর দোকানের মধ্যে এক ফরাসি মেম সাহেবকে দেখা মাত্রই প্রাবন্ধিক ফরাসি ভাষায় মেম সাহেবের সঙ্গে বাক্যালাপ শুরু করলেন। প্রাবন্ধিকের ফরাসি ভাষা শুনে মেম সাহেব তাকে বাহবা দিলেন এবং তার ভাষা জ্ঞান সম্পর্কে প্রশংসা করলেন। তাছাড়া সুদূর কলকাতাতে এসেও ফরাসি মেম সাহেব ফরাসি ভাষায় কারোর সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন, এটা ভেবেই তিনি আনন্দে আত্মহারা। খুশির মেজাজে মেম সাহেব অনেক সুখ দুঃখের কথা ভাগ করে নেয় প্রাবন্ধিকের সঙ্গে। কথা প্রসঙ্গেই প্রাবন্ধিক জানতে পারেন যে এই দোকানটি মেম সাহেবের বান্ধবীর অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় তিনি এই ফ্রেঞ্চ বুক শপে বসেছেন। সেই সুদূর ফ্রান্স থেকে কলকাতায় এসে ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনার জন্য কলকাতায় বইয়ের দোকান খোলা দেখে প্রাবন্ধিক অবাক হয়ে যান। এ প্রসঙ্গে প্রাবন্ধিকের মনে পড়ে যায় তুলসীদাসের বিখ্যাত একটি কথা। এই তুলসীদাস হলেন রামচরিত মানসের রচয়িতা। তিনি বলেছিলেন, পৃথিবীর কি অদ্ভুত রীতি, সুঁড়ি দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয়। অর্থাৎ সুঁড়িখানা বা মদ দোকানের মদ ক্ষতিকারক পানীয় হওয়া সত্ত্বেও মানুষ মদের দোকানের সামনে লাইন দেয়। মদের দোকানদারকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধ উৎকৃষ্ট মানের স্বাস্থ্য গুণসম্পন্ন খাদ্য হওয়া সত্ত্বেও মানুষ দুধের দোকানের সামনে লাইন দেয় না, দুধওয়ালাকেই লোকের বাড়ি বাড়ি যেতে হয়। এই কথার মাধ্যমে প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন যে ফরাসি ভাষা ও সাহিত্য সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও তার প্রচার ও প্রসারের জন্য সুদূর কলকাতায় ছুটে আসতে হয়েছে। সেই বৃষ্টিমুখর পরিবেশের মধ্যে মেম সাহেবের সঙ্গে কথাবার্তা চলাকালীন একজন বাঙালি ছেলে এসে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্ট বিষয়ক বইয়ের খোঁজ করে।
বাঙালি ছেলের ফরাসি বইয়ের চাহিদার কথা শুনে প্রাবন্ধিক অবাক হলেন এবং মনে মনে খুশিও হলেন, কারণ কলকাতার বুকে বাংলা ভাষার বই কিনে পড়ার পাঠকদের সংখ্যা যেখানে কম, সেখানে ফরাসি বইও লোকে কিনছে এটা ভেবেই। সেই সময় প্রাবন্ধিক একটি বই পেয়ে গেলেন, যে বইয়ের বিষয় ছিল হিটলার সম্বন্ধে। হিটলার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর প্রধান। সেই ফরাসি ভাষায় লেখা হিটলার সম্পর্কিত বইতে কি আছে তার পরিচয় দেবেন বলে প্রাবন্ধিক লিখতে শুরু করেন, কিন্তু গৌরচন্দ্রিকা বা ভূমিকা বড় হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত কলমের কালি ও সময় ফুরিয়ে যায়, তাই তিনি সেদিনের মতো রচনার ইতি টানেন। খুব সংক্ষিপ্ত আকারে এই হল আজব শহর কলকাতা প্রবন্ধের